সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের যে স্কুলে ভর্তি করার কারণে যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আমাদের দাবি সুপ্রিয় দর্শক, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দৈনিক সাতক্ষীরা সময় অফিসিয়াল ফেসবুক পেজ। আপনারা অবশ্যই দেখছেন এখানে কিন্তু শিক্ষার্থীদের গার্জিয়ান অথবা শিক্ষার্থীরা যে স্কুলে ভর্তি হতে পারছে না, সেই কারণে কিন্তু এই মানববন্ধন। লটারিতে টিকে থাকা তৃতীয় শ্রেণী 71 জন শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি বালিকা ও বালক বিদ্যালয়ে ভর্তি নেওয়ার দাবিতে মানববন্ধন করছেন। তাদের দাবি কিন্তু সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু এই আপনাদের সামনে কথা বলছেন একজন বঞ্চিত শিক্ষার্থীর অভিভাবক এখানে আমরা গভর্নমেন্ট গার্লস এবং বয়েজের অনেক অভিভাবক আছি, তাদের কাছ থেকে আমি বলছি, আমরা গার্লস বয়েজে যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু সরকারে আমাদের আজকাইনি বয়সের কোনো অজুহাত দেওয়া হয়নি সেখানে, কিন্তু পরবর্তীতে যখন আমাদের বাচ্চারা লটারিতে চান্স পেয়েছে, আমরা যখন স্কুলে গেছি ভর্তি হওয়ার জন্য, তখন ওখানে আমাদের দেখানো হচ্ছে নীতিমালা, যে নীতিমালায় লেখা হয়েছে নাকি 7 থেকে 9 ক্লাসের বেশি বাচ্চা নেওয়া যাবে না, যেটা এ চমৎকার কখনোই ছিল না। এই নীতিমালার অজুহাতে আমাদের বাচ্চাদের ভর্তি নেওয়া হচ্ছে না। আমাদের কোমলমতি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দেখেন, তারা মানে স্বতঃস্ফূর্তভাবে যে চান্স পেয়েছিল সেই যাতে বলিদানা চলে আসছে। অধিকাংশ বাচ্চাদের মানে স্কুল ড্রেস তৈরি করা হয়ে গেছে, এরপরে টিসি নেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা বাচ্চার স্কুল থেকে টিসি নেওয়া হয়ে গেছে। আমরা ভর্তির দিন এসে জানতে পারলাম নীতিমালা দেখানো হচ্ছে। আমরা এই নীতিমালা আসলে শুনতে যাচ্ছি না। আমরা কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ জানাচ্ছি যে আমাদের বাচ্চাদের অনতি বিলম্বে এদের ভর্তির সুযোগ দেওয়া হোক। বাচ্চাগুলোকে মানে যে ভবিষ্যতে স্বপ্ন দেখছে, তারা বড় স্কুলে পড়বে, ভালো রেজাল্ট করবে, তারা অনেক অনেক ভালো হবে, তাদের এখান থেকে বঞ্চিত না করা হোক। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা কয়েকদিন ধরে বেশ অনেক অভিভাবক এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই বাচ্চাগুলো যেন বঞ্চিত না হয় সেই অনুরোধ কর্তৃপক্ষের কাছে জানানো হচ্ছে। ধন্যবাদ আপাকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন আরো একজন বঞ্চিত শিক্ষার্থীর অভিভাবক আমি একজন সামনে আগে আসি, সামনে চলে আসি, সামনে চলে আসি, একটু লাউডলি বলবো, ঠিক আছে? আমাদের দাবি, আমরা যে আমি প্রথম থেকেই বলি, আমরা যে আবেদনটা করলাম গার্লস এবং বয়েজের জন্য, আমরা মূর্খ হতে পারি, কিন্তু আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়, ডিসি সাহেব যেই হোক উপর মহলে, তারা কিন্তু কেউ মূর্খ না। আমরা মূর্খ হিসাবে আবেদন করছি, কিন্তু তারা শিক্ষিত হয়ে কিভাবে আমাদের দাবি তারা মেনে নিল। চাকরির যেমন বয়সসীমা থাকে, আমাদের কিন্তু কোনো বয়সসীমা বেঁধে দেয়নি। তারপরে আমাদের বাচ্চারা ফ্রিতে এবার অ্যাডমিশনের জন্য আমরা আবেদন করছি, তারা আবেদন অ্যাকসেপ্ট করছে। তারপরেও তারা লটারিতে 15 সাল যখন ছিল তখন বাদ দেয়নি কেন? আমাদের বাচ্চারা লটারিতে চান্স পাইছে, পাওয়ার পরে আমরা যখন স্কুলে ভর্তির জন্য গেছি, স্যারেরা বলে, ডিসি স্যার বলছে বাচ্চা ভর্তি নেওয়া যাবে না, আপনারা স্যারের কাছে যান।
এমন আছে স্যারেরা বলতেছে ওই সাপে কামড়ালে উজার বাড়ি যেতে হয়, আপনারা এখানে আসছেন কেন, আপনারা ডিসি স্যারের কাছে যান। তো আমরা 18 তারিখ থেকে আজ পর্যন্ত ডিসি স্যারের এখানে আসতেছি যাচ্ছি, ডিসি স্যার মানে নিজের কাজেই ব্যস্ত। আমরা সকাল 8টায় আসি, রাত 8টায় যাই, তো আমরা তো মানুষ না, সে মানে আমাদের সাথে কথা বলার তার কোনো সময় নেই। তা আমাদের দাবি আমাদের বাচ্চাগুলোকে যেন ভর্তি নেয়। আজকে ভর্তির লাস্ট ডেট, আমাদের দাবিটা তিনি যেন মেনে নেয়। কেন আমরা প্রত্যেক জেলায় খবর নিছি, বরিশালও কালকে এই সমস্যা ছিল আমাদের কাছে, উনি বলছে প্রুফ দেখান, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা প্রমাণ দিতে পারবো। আর যদি আমাদের দাবি না মানে আমরা অনশন করবো। আমাদের বাচ্চাদের এই আশা দেখায় কেন ভর্তি নেবে না, আমাদের বাচ্চারা কেউ খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে, আমরা অন্য স্কুল থেকে টিসি নিছি, আমাদের বাচ্চাদের ভর্তি নেবে কেন, নেবে না কেন? তারপরে আরেকটা জিনিস দেখেন, যদি নীতিমালা বয়সের হয় তাহলে তো অন্য প্রাইমারি স্কুলেও বাচ্চাদের এবার ভর্তি নেবে না ফ্রিতে। এই স্কুলে যেরকম গার্লস বয়েজ সরকারি, প্রাইমারি স্কুলে সরকারি, এদের তো ফ্রিতে ভর্তি নেবে না, তাহলে আমরা এদের ভর্তি করবো কোথায়? এদের আমরা কোথায় পড়াশোনা করবো? ডিসিশন আমাদের বলে দিন, তাহলে আমরা তারপরে আমাদের দাবি মেনে নিই। আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের দাবিটা মেনে নিন, কেন আমাদের বাচ্চাদের লাইফটা নষ্ট হয়ে যাবে ফ্রিতে যদি ধাক্কা খায়। ধন্যবাদ সাথী আপাকে। আপনারা জানেন যে এই কোমলমতি শিক্ষার্থীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদের কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে। তাহলে এই সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির যে সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন কোথায় যে দাঁড়ালো? এই শিক্ষার্থীরা এখন কি পর্যায়ে, এখন কি করবেন? এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন বঞ্চিত শিক্ষার্থীর অভিভাবক আব্দুল মালিক খাজা। এই বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চাদের নিয়ে আজকে মানববন্ধনের কারণ একটাই, আমাদের বাচ্চারা লটারিতে চান্স পেয়েছে, তাদেরকে স্কুলে ভর্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বয়স সীমার দোহাই দিয়ে। আসলে এই বয়স সীমা যদি আগেই থাকতো, নীতিমালা থাকতো, তাহলে এই বয়স সীমা নীতিমালা নির্ধারিত সময়ের পূর্বেই তাদেরকে বাতিল ঘোষণা করা হইতো বা দরখাস্ত খবর পত্রিকা দিতে হতো, বাতিল করতে হতো। কিন্তু যখনই কোনো নীতিমালা বা বয়সসীমার নির্ধারিত নীতিমালা না থাকায় আমরা সবাই এখানে দরখাস্ত করছি, বাচ্চারা চান্স পেয়ে গেছে, বাচ্চারা ভর্তির জন্য সুযোগ পেয়ে গেছে, তাদেরকে এই ভর্তি থেকে কেন আজকে বঞ্চিত করা হচ্ছে? আমরা অন্যান্য স্কুল থেকে বাচ্চাদের যারা পড়াশোনা করছে তারা ওই স্কুল থেকে টিসি নিয়ে আসছে, তাদের এখন ভবিষ্যৎ কী? তারা তো আপনার যদি এই নীতিমালায় যদি হয়, তাহলে এখানে যখন ভর্তি নিচ্ছেন না, অন্য স্কুলেও তো আমাদেরকে ভর্তি নেবে না, তাহলে আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের কী উপায় হবে? তারা কোথায় যাবে? এই জন্য আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বাচ্চাদেরকে নতুনভাবে পড়ালেখার সুযোগ করে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে গড়ার সুযোগ করে দিই। ধন্যবাদ খাজা ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন একজন বঞ্চিত যে শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েও এখন ভর্তি হতে পারছেন না। আমাদের দাবি, আমাদের দাবি, আনতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, স্কুলে পড়ার সুযোগ, স্কুলে পড়ার সুযোগ। ভাই অনেক হয়েছে, এবার আমাদের সুযোগ দেন ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন এবং আজকের এই মানববন্ধন এখানে এই সমাপ্ত ঘোষণা করবেন শামীম কাদেরী। আমরা বলেন। আমরা আজকে সবাই এখানে উপস্থিত, আমাদের বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মুখের দিকে দেখায় ডিসি স্যার যেন আমাদেরকে এই বাচ্চাদেরকে ভর্তির আবেদন মঞ্জুর করে, সেই জন্য স্যারের কাছে আমাদের আকুল আবেদন জানাচ্ছি। এবং এটা যদি স্যার আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা আগামী 2 দিন পরে আমরা বড় কর্মসূচিতে আমরা যাব। সেই জন্যে
আমাদের যাতে না যাইতে হয় সেই জন্য ডিসি সাহেবের কাছে আকুল আবেদন, তিনি যেন এই বাচ্চাদের ভর্তির ব্যাপারে খুব দ্রুতই ভর্তি নিতে পারেন সেই ব্যবস্থা করুন।